بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হাবিব ভাই ইউএসএ থেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আকিকার বিষয়ে, ছেলেমেয়ের আকিকা আর যদি দেরি হয় তাহলে এটা গুনাহ হবে কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাসাইর হাদিস সহিহ, যে যদি ছেলে হয় তাহলে দুইটা মানে ছাগল কুরবানি করতে হবে, মানে আকিকা দিতে হবে। আর যদি মেয়ে হয় তাহলে একটি। তবে নাসাইয়ের আরও একটি বর্ণনা এসেছে যে যদি দুইটার ক্ষেত্রেই, মানে অর্থাৎ ছেলে মেয়ে উভয়টার ক্ষেত্রেই যদি একটা একটা করে দেয় তাহলে কোনো সমস্যা নেই এবং তারও আকিকা হয়ে যাবে। কিন্তু সুন্দর বিধান হলো দুইটা করে ছেলের জন্য এবং একটা হলো মেয়ের জন্য। এটাই হচ্ছে সুন্দর বিধান এবং এটা সহিহ হাদিস। তবে বলে দিই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য একটা একটা করেই করেছিলেন, কিন্তু উনি সরাসরি কওলি হাদিস যেটা, অর্থাৎ মুখে বলা যেটা হাদিস, সেটা এটাই বলেছেন যে ছেলের জন্য দুইটা এবং মেয়ের জন্য একটা। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হলো যে দেরি করা, ইচ্ছাকৃতভাবে দেরি করা। যেমন ধরে নেন যে আপনি মসজিদ এলাকায় আসছেন, ঘোরাফেরা করছেন, তা আজান হয়ে গেল। তো আপনি এমনিতে গুরুত্বপূর্ণ কোনো কাজেও নেই, অথবা আপনি সমস্যার মধ্যেও নেই, বা অজুর পানি নেই, তাও নেই। তাহলে আমি একজন মুসলিম হিসাবে ওই সালাদকে কি আমি দেরি করব? উত্তরে নিশ্চয়ই বলবেন যে না, দেরি করব না, আমি তখনই আদায় করে নেব। রমজান বয়ে যাচ্ছে, আপনার কোনো অসুস্থতা নাই, কোনো সফর নেই, বা এমন কোনো সমস্যা নেই যে সিয়াম রাখা যাবে না। তো অথচ আপনি বলছেন যে আমি 2-4টা সিয়াম আমি বাকি কাজা করে রেখে দিই, পরবর্তীতে আমি রাখবো। তাহলে এটা কতটুকুন যুক্তিযুক্ত, বা এটা কতটুকুনই বা গ্রহণযোগ্য? এটা কি হলো? তো ইবাদত কয়েকটি বিষয় সম্পর্ক আছে: সংখ্যা, তারপরে হচ্ছে সময়, পদ্ধতি এবং আল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। তো প্রত্যেকটা জিনিসের সময় আছে, পদ্ধতি আছে এবং আল্লাহর রেজামন্দিও আছে। তো তার মধ্যে এটা হলো একটা সময়। মানে হজের মধ্যে প্রায় 40 দিন বাঙালিরা এসে, বা অন্যান্য দেশের মানুষেরাও এসে অনেক সময় থাকে, আমেরিকার মানুষেরা অবশ্যই এখানে এসে মোটামুটি সর্বোচ্চ 10-11 দিন থাকে, চলে যান আবার। তো এখানে এই যে 40 দিন এখানে এসে থাকেন, শুধুমাত্র একটা দিন, 9 জিলহজ আরাফার দিন উনি কোনোভাবে গেলেন না ওই আরাফার ময়দানে। 40 দিনে উনি আছেন এখানে। তো 40 দিন থাকার পরেও ওই 40 দিন একবারে বাজে হয়ে গেল। 40 দিন তার 2 পয়সাও কোনো লাভ নেই হজের ব্যাপারে। যদি ওই 9 তারিখে আরাফার দিনে সে যদি কোনোভাবেই উপস্থিত না থাকে, অসুস্থতা হোক, সে বেহুশ হয়ে যাক, হাসপাতালে থাকুক, কোনোভাবেই তার হজ আর হলো না। তো সুতরাং সময়ের সাথে যে এত বেশি ভালো সম্পর্ক, তা কোনো দিনই নেই। সুতরাং আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে দেরি করা এটা অবশ্যই ঠিক না। আর এর আগেও আমি বলেছি এ বিষয়ে যে 7 দিনেই আকিকা দিতে হবে, এটাই হাদিস। এবং এরপরে আর কোনো হাদিস নেই, কোনো অপশন রেখে কোনো হাদিস নেই। শুধুমাত্র ইমামদের মত আছে যে হাদিসে মানে আকিকার ব্যাপারে যে ধরনের, যেভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, যে গুরুত্ব দেওয়া হয়েছে, তাতে বোঝা যায় যে এরপরেও অপশন আছে। এটা হচ্ছে ইমামদের বক্তব্য। এবং ইমামদের বক্তব্য এটাও যে মানে শরঈ বিধানের বাহিরে এমনটা না, কিন্তু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সরাহাতান স্পষ্ট কোনো হাদিস উল্লেখ হয়নি যে কেউ যদি 14 দিনে, কেউ 21 দিনে, 12 দিনে, অথবা 15 দিনে, অথবা 2 মাস, অথবা জীবনে কোনো সময় দিলেও আকিকা হবে, এ ধরনের কোনো হাদিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই। কিন্তু ইমামদের পক্ষ থেকে, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন ওনাদের পক্ষ থেকে কওল আছে। বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বলের কওলটা হচ্ছে প্রসিদ্ধ। তাছাড়া কিন্তু তিনি ইমামই কোনো কথা এ বিষয়ে বলেননি। বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে যদি সে কোনো অসুবিধায় পড়ে, কারণ কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, এই হাদিসটা বেশ উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক সন্তানই বা প্রত্যেক ব্যক্তি আকিকার সাথে
তার মানে লাইফটা বন্ধক থাকে, তো বোঝা যায় যে তার আকিকা দিতে হবে। কোনোদিন যদি কোনোভাবে ছুটে যায়, যেমন ধরে নেন যে আপনারা সপ্তম দিনে আছেন যে আপনারা বাড়িতে গিয়ে আকিকা দিবেন, করবেন, নিজে করবেন, কোনো ব্যবস্থা হয়তো করতে পারেননি, তো এই সপ্তম দিনে আপনারা পুরোটাই সফরের মধ্যে আছেন, আপনারা কীভাবে আকিকা করবেন? সেক্ষেত্রে হয়তো পরের দিন দিলেন। তো আমার মনে হয় যে কোনোভাবে আদায় করা উচিত। গুনাহ হবে কি না, গুনার বিষয়টা তো ভিন্ন, এটা তো সুন্নাত, এটা কিন্তু ওয়াজিব না। আপনি উল্লেখ শেষে বলেছেন যে গুনাহ হবে কিনা, তো এটা তো সুন্নাত। সুন্নাত যদি কেউ আদায় করে তবে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যাকে সুন্নাহ মুআক্কাদা বলা হয়, অর্থাৎ এটাকে তাকিদ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সুন্নাত ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত নয়, ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত নয়। অবশ্যই এটা গুরুত্ব দিয়েই আদায় করা উচিত। সেটা আপনি অনেক দামি পারলেন না, সেটা কম হোক, তারপরে হচ্ছে পরিস্থিতির কারণে যেভাবে করতে চেয়েছিলেন সেভাবে হলো না, কিন্তু কোনোভাবে যদি পার করতে পারেন তাও এটাই হচ্ছে উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সুন্দরভাবে যথাসময়ে আমলগুলো করার জন্য।